ইতিহাসে হারিয়ে যাওয়া কিছু রহস্যময় শহর। আটলান্টাস বা সোনার শহর এলডোরাডো কাল্পনিক হতে পারে, কিন্তু ইতিহাসে এইরকম অনেক শহর রয়েছে যা আজও মানুষকে ভাবিয়ে তোলে। এই শহরগুলি হারিয়ে গেছে কালের অতল গভীরে, কিন্তু রেখে গেছে কখনো সমাধান না হওয়া অসংখ্য রহস্য। আর আজও এই সকল প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে আধুনিক মানুষেরা। আজ আমরা সেই সমস্ত রহস্যময় শহরগুলির ব্যাপারে কথা বলবো যা হঠাৎ করেই কালের গভীরে হারিয়ে গিয়েছিল। তো চলুন শুরু করা যাক। মাচু পিচু। ইনকা সভ্যতার ধারক হল এই মাচু পিচু। 1911 সালে আমেরিকান ঐতিহাসিক হিরাম বিংহাম দ্বারা আবিষ্কৃত হওয়ার পূর্ব পর্যন্ত মাচু পিচু ছিল বাইরের দুনিয়ার কাছে অচেনা অজানা একটি শহর। মেক্সিকোতে অবস্থিত এই সভ্যতা। মাচু পিচু আবিষ্কারের পূর্বে এটা যতটা না রহস্যময় ছিল, তার চেয়ে এটি আবিষ্কার হওয়ার পর আরও রহস্য বেড়ে যায়। পর্বতের আড়ালে গড়ে ওঠা এই বিস্ময়কর সভ্যতা কেন গড়ে উঠেছিল, কিংবা এই সভ্যতার মানুষদের ভাগ্যে কী ঘটেছিল, তা আজও পৃথিবীর সমস্ত প্রত্নতাত্ত্বিকদের কাছে একটি অসমাধিত প্রশ্ন। পেত্রা। পাথরের পাহাড়ের পাদদেশে বিস্ময়করভাবে গড়ে ওঠে পেত্রা। পেত্রা নগরী তার শিলাকাটা আর্কিটেকচারের জন্য বিশ্ববিখ্যাত। এটি জর্ডানের সবচেয়ে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। 1812 সালের আগে পর্যন্ত এই প্রাচীন শহরটি পশ্চিমা বিশ্বের কাছে অজানাই রয়ে গিয়েছিল। ইউনেস্কো এটিকে 1985 সালে একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বলে ঘোষণা করে। ইন্ডিয়ানা জোন্সের বিখ্যাত সিরিজ মুভি দ্য লাস্ট ক্রুসেডের শুটিং হয়েছিল এই পেত্রা নগরীতে। পাথর কেটে কারা এই শহরটিকে নির্মাণ করেছিল তা আজও ঐতিহাসিকবিদদের কাছে একটি রহস্য। গ্রিকদের সাথে বাণিজ্য করত এই সভ্যতার অধিবাসীরা, আর এই তথ্যের উপর ভিত্তি করেই ইতিহাসবিদরা খুঁজে পায় এই শহরটিকে। মেমফিস। মেমফিস সত্যি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শহরগুলির মধ্যে অন্যতম। মেমফিস ছিল মানব সভ্যতার ইতিহাসে প্রথম রাজকীয় নগরী। এর প্রথম রাজবংশের সময়কাল ছিল 3000 থেকে 2800 খ্রিস্টপূর্ব। প্রথম রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা মেনেস। তিনি মিশরের ইতিহাসের প্রথম উল্লেখযোগ্য ফারাও, যিনি উচ্চভূমির মিশর এবং নিম্নভূমির মিশরকে সংযুক্ত করেছিলেন। আর এই অবিভক্ত মিশরের রাজধানী ছিল মেমফিস। আধুনিক ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিকদের কাছে এটি একটি স্বর্গোদ্যান। মিশরের রাজকীয় গোরস্থানটি এইখানেই অবস্থিত, আর এটিকে বলা হয় কিংস ভ্যালি। তিকাল। তিকাল হল প্রাচীন মায়ান সভ্যতার এক ধ্বংসপ্রাপ্ত শহর। বর্তমানে উত্তর গুয়েতামালার পেতেন বাসিনে এটি অবস্থিত। এলপেটেন বিভাগে অবস্থিত গুয়েতামালার তিকালের জাতীয় অংশ। তিকাল ছিল প্রাচীন মায়ান সভ্যতার রাজধানী এবং সর্বাপেক্ষ শক্তিশালী রাজ্যের একটি। যদিও তিকালের স্মৃতিসৌধ স্থাপত্যের বয়স খ্রিস্টপূর্ব 4th শতাব্দী, কিন্তু তার প্রাচীন সময়কাল ধরা হয় 200 থেকে 900 খ্রিস্টাব্দ। বিজয়নগর। বিজয়নগর দক্ষিণ ভারতের একটি মধ্যযুগীয় সাম্রাজ্য। পর্তুগিজেরা এই সাম্রাজ্যকে বিজনগর রাজ্য হিসাবে অভিহিত করে। এই সাম্রাজ্যের নিদর্শন স্বরূপ নানা স্থাপত্য ছড়িয়ে রয়েছে সমস্ত দক্ষিণ ভারত জুড়ে। এর শ্রেষ্ঠ নিদর্শন অবশ্যই হাম্পি। দক্ষিণ ভারতের প্রাচীন মন্দির নির্মাণ শৈলীগুলির সংমিশ্রণে সৃষ্টি হয়েছিল বিজয়নগরের স্থাপত্য। এর হিন্দু নির্মাণ শৈলীগুলির মধ্যে সকল ধর্মবিশ্বাস এবং স্থানীয় শৈলীগুলির সংমিশ্রণ ঘটেছিল। স্থানীয় গ্রানাইট পাথরে এই শৈলীগুলি গড়ে ওঠে। সেই সময় বিজয়নগর সাম্রাজ্য শিল্প এবং সাহিত্যের পৃষ্ঠপোষক ছিল। কান্নাড়, তেলেগু, তামিল এবং সংস্কৃত সাহিত্যে এই সাম্রাজ্যের পৃষ্ঠপোষকতায় এক নতুন যুগের সূচনা হয়। কর্ণাটকীয় সঙ্গীত এই সাম্রাজ্যের রাজত্বকালে তার বর্তমান রূপটি লাভ করে। ব্যাবিলন। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে খ্রিস্টপূর্ব 600 শতাব্দে নির্মিত হয়। সম্রাট নেবুচাঁদনেজার তার সম্রাজ্ঞীর প্রেরণায় এটি নির্মাণ করেন। প্রথমে নির্মাণ করা হয় বিশাল এক ভিত, যার আয়তন ছিল 800 বর্গফুট। ভিতটিকে স্থাপন করা হয় তৎকালীন সম্রাটের খাস উপাসনালয়ের সুবিস্তৃত ছাদে। ভিত্তি স্থাপনের পর মাটি থেকে এর উচ্চতা দাঁড়িয়েছিল 80 ফুট, আর এই ভিত্তির ওপর নির্মাণ করা হয়েছিল বিশ্বের সর্ববৃহৎ এই উদ্যানটি। এই উদ্যানটি 4000 শ্রমিক রাত দিন পরিশ্রম করে তৈরি করেছিলেন। এই বাগানের পরিচর্যার কাজে নিয়োজিত ছিল প্রায় 1050 জন মালি। 5 থেকে 6000 ফুলের চারা রোপণ করা হয়েছিল এই ঝুলন্ত বাগানে। 80 ফুট উঁচুতে অবস্থিত এই বাগানের সুউচ্চ ধাপগুলিতে নদী থেকে জল ওঠানো হতো মোটা পেঁচানো নলের মাধ্যমে। 514 খ্রিস্টপূর্বাব্দে পার্শ্ববর্তী পারস্যের রাজার সাথে রক্তক্ষয়ী যুদ্ধে এই সুন্দর উদ্যানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। মহেঞ্জোদারো। প্রাচীন ভারতের সিন্ধু সভ্যতার বৃহত্তম নগরীগুলির মধ্যে অন্যতম হল মহেঞ্জোদারো। এটি পাকিস্তান রাষ্ট্রের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত।
2600 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ নির্মিত এই শহরটি ছিল বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম এবং এটি ছিল প্রাচীন মিশর, মেসোপটেমিয়া এবং গ্রিক সভ্যতার সমসাময়িক। এই শহরের পুরাতত্ত্ব ধ্বংসবিশেষ বর্তমানে ইউনেস্কোর বিশ্বের ঐতিহ্যবাহী একটি স্থান। এটিকে প্রাচীন সিন্ধু মহানগর নামেও অভিহিত করা হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। এই প্রাচীন ঐতিহ্যবাহী শহরগুলির ব্যাপারে জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। আশা করি ভিডিওটি আপনার জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করুন।